মা বারণ করেছে। আরে মা বারণ করেছে, কেন বারণ করেছে সেটা তো বুঝবে। তুমি ট্রেনিং নাও, কাকিমা তো এখানে ট্রেনিং নিচ্ছে না, বলছে না দাদা কাকিমা না নিলেও, মা না নিলেও, মা বারণ করছে, কি করে আমি অবাধ্য হই বলো? আমি ওকে বললাম ভাই তুমি যে কদিন আগে সেখানে কাজে, আমার মা লোকের বাড়িতে কাজ করে, আমি দাদা আমার মায়ের জন্য কিছু করবো, আমার মাকে যাতে লোকের বাড়িতে কাজ না করতে হয়। কোথায় তোমার ভাবনা চিন্তা? কোথায়? আজকে তুমি বাড়িতে বসে, আজকে তুমি মানুষ ছাড়ো, তাহলে তোমার মা কালকে কাজে বেরাবে কি বেরাবে না? বলছে হ্যাঁ দাদা বেরাবে। আর তুমি কালকে ঘরে বসে বসে দেখতে পারবে তোমার মাকে কাজে বেরাতে? বলছে দাদা সবই বুঝলাম, কিন্তু মা বারণ করছে। অনেক বোঝানোর চেষ্টা করলাম, কোনোভাবে বুঝলো না, পরেও ফোন করে রাখার চেষ্টা করেছি, বুঝিনি। ঠিক এই কয়েক মাস আগে, যেহেতু ছেলেটা আমাদের পাড়ার, ঠিক কয়েক মাস আগে ওর মাকে দেখি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখি চোখের এখানে ব্যান্ডেজ করা, চোখের এখানে ব্যান্ডেজ করা। ওর মায়ের সাথে আমি ডেকে কথা বললাম, কাকিমা কি হয়েছে আপনার? কাকিমা কি হয়েছে? তো কাকিমা হঠাৎ লজ্জায় পড়ে গেছে। যখনই বললাম কাকিমা মনের দুঃখে বলতেও চাইছে, বলছেও না। কাকিমাটা বলছে একটু চোট লেগে গেছে। আর কি করে লাগলো? মহিলাটা ওখানে কান্না শুরু করে দিয়েছে, বলছে কি বলবো, নিজের ছেলের কথা বলতেও কষ্ট হয়, নিজের ছেলের কথা বলতেও কষ্ট হয়। আরে কেন কাকিমা কি হয়েছে? কিছু প্রবলেম হয়েছে? বলছে বাবা যে ছেলেকে মানুষ করলাম কষ্ট করে, আজকে সেই ছেলেটাতে মার খেতে হবে, এটা কখনো বুঝতে পারিনি। ভগবান কেন আমাকে এই দিন দেখাচ্ছে, কেন ভগবান আমাকে উপরে নিয়ে দিল? এই বুঝবে ওই মাটা ওখানে রীতিমতো ওখানে কাঁদছে, কেন ওই ছেলেটা ওই মাটাকে মেরেছে। আর এটা কোথাকার শিক্ষা? বাইরের মার্কেটের ওই শিক্ষা। ওই ছেলেটা যদি আজকে স্মার্ট ভ্যালু করতো, ওই মাকে কোনোদিন মারতে পারতো না, ওই মাকে কোনোদিন কাঁদতে দেখতে পারতো না। উল্টে ওর মাকে যদি কেউ কিছু বলতো, উল্টে তার এক্ষেত্রে রুখে দাঁড়াতে পারতো, কারণ স্মার্ট ভ্যালু তাকে ওই শিক্ষাটা দিত। ওই দিন দাঁড়িয়ে যে ছেলেটা বলেছিল দাদা আমার মা বারণ করছে, আরে ওই দিন দাঁড়িয়ে ওই ছেলেটা বলছে আমার মা বারণ করছে। মায়ের বারণ শুনে যে চলে গেল, অ্যাকচুয়ালি মায়ের বারণ দিয়ে যায়নি, অ্যাকচুয়ালি মানসিকতার প্রবলেম রয়েছে, কিছু করার ইচ্ছা নেই, তাই ছেড়ে গেছে। আর যদি না হতো এটা, তাহলে কোনোদিনও নিজের মায়ের গায়ে হাত তুলতে পারতো না। মানে যে নিজের বাবা মাকে এইভাবে ঠিক করে, আর তার বাড়ির মারা করতে। আর যদি মনে হয় এই মানসিকতাকে চেঞ্জ করতে হবে, যদি মনে হয় ভালোভাবে বাঁচতে হবে, নিজের মা বাবাকে কি করে রেসপেক্ট করতে হয়, ওই রেসপেক্ট করা যদি শিখতে হয়, আর মন দিয়ে একটা বছর মার্বেল করে দিতে হবে। রেসপেক্ট কি জিনিস সেটা মার্বেল দিয়ে বেশি। আওয়াজ পাচ্ছি না। ওটাকে বলে রেসপেক্ট, ওটাকে রেসপেক্ট। আমার মা বারণ করেছে। কিসের বারণ ভাই? যে বারণ শুনে কালকে যদি আমার ফ্যামিলিকে টর্চার করতে হয়, কিসের বারণটা? আজকে কষ্ট করে মার্বেল করবো, আজকে আমি অবাধ্য। আমি যখন মার্বেল করে এই যে টাইমের সিচুয়েশনে, এই সিচুয়েশনে যেখানে মানুষ ছেড়ে পালানো হচ্ছে, ওই টাইমে দাঁতের দাঁত চেপে মার্বেল করেছিলাম। কেন করেছিলাম? কারণ সত্যিকার আমার ফ্যামিলির জন্য আমাকে কিছু করার ইচ্ছা ছিল, সত্যিকারের কয়েকটা মানুষের জন্য আমার কিছু করার ইচ্ছা ছিল, তাই করেছিলাম। বাড়িতে মা কন্টিনিউয়াস বলছে, কন্টিনিউয়াস তোর বাবার কতদিন খাটবে, বয়স হয়েছে, খাটতে 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 এত বছর তো খাটলো, এবার তো কিছু কর, এত বড় হয়েছিস। তা বয়স্ক বাবাকে কাজ করতে দেখে লজ্জা হয় না? লজ্জা হয় না? হ্যাঁ বাবাকে কাজ করতে দেখে লজ্জা হয়, হ্যাঁ মাকে কষ্ট করতে দেখে লজ্জা হয়। আর আজকে যদি স্মার্টফোন ছেড়ে পালিয়ে যাই, 10,000 টাকায় ইনকাম করবো, তখন কষ্ট হবে, লজ্জা হবে, কিন্তু আমি আমার বাবা মাকে কোনো দেখভাল করতে পারবো না, আমি আমার বাবা মাকে কোনো হ্যাপি করতে পারবো না। কেন? ওই 10,000 টাকা ইনকামে আমি আমার বাবা মাকে হ্যাপি রাখতে পারবো না। বাড়ির কথাগুলো যখন শুনবো, ওই বাবার জন্য কাজ করছি, ওই বাড়ির লোকের জন্য কাজ করছি, আর তারা যখন বলছে অমানুষ হয়ে গেছিস, নিজের বাবার কষ্ট দেখতে পাচ্ছিস না, আমি যে টাকার প্রবলেম এটা দেখতে পাচ্ছিস না, তারপরে দিনের পর দিন যাচ্ছিস, ঘর বেড়ে বাবু হয়ে যাচ্ছিস, লজ্জা লাগা উচিত তোদের, লজ্জা লাগা উচিত। খেতে দিতে পারবো না, ওইসব খাবার দাবার বাড়ির বাইরে করে আসবি, এখানে তোকে খাবার দেওয়ার মতো তোর চাকর বসে নেই। ইনকাম করে নিয়ে আসবি, খেতে দেবো, ইনকাম করে নিয়ে আসবি না, খেতে দেবো না, ইনকাম করে নিয়ে আসবি না, খেতে দেবো না। বেরিয়ে যা আমার বাড়ির থেকে, বেরিয়ে যা। যারা বাবা মার কষ্ট বোঝে না তাদের
বাড়িতে থাকতে হবে না, যারা বাবা মার কষ্ট বোঝে না তাদের বাড়িতে থাকতে হবে না। কন্টিনিউয়াস এই টর্চার গুলো বাড়িতে চলে। রাতে কেঁদেছি কেন, যেভাবে চাইছি বিজনেসটা করতে, আমি চাইতাম বিজনেসটা তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি অ্যাচিভার হয়ে যায়, তাড়াতাড়ি চেক আসুক, বাড়িতে টাকাটা দিয়ে অন্তত বাড়ির মুখটা বন্ধ করতে হবে আমাদের, তাড়াতাড়ি করতে হবে। কিন্তু করে উঠতে পারছি না। ভগবান তোমাকে দেওয়ার আগে হাজার রকম ভাবে পরীক্ষা দেবে। আগে পরীক্ষা হয়, চাকরির পরীক্ষা যখন হয়, আগে একটা বলতে মানুষের আগে পরীক্ষা হয়, ওই মাইন্ডসেটের পরীক্ষা হয়। খারাপ সিচুয়েশনে দাঁড়িয়ে যদি কেউ ফিউচার দেখতে পারে তাহলে সে ফিউচার বানাতে পারে, আদারওয়াইজ সে বাইরের মাঠের ছেলেমেয়েগুলো নিজের জীবনটা বরবাদ করে। বলতে পারছি মার্বেল পেয়েছি বল, মার্বেল পেয়েছি বল, নিজের ফিউচারটাকে বরবাদ করার জন্য না, নিজের ফিউচারটাকে বানানোর জন্য মার্বেল পেয়েছি। ওই টাইমে যখন ইমোশনাল টর্চার করতো, ওই ইমোশন গুলোকে বোঝার চেষ্টা করতাম, ওই ইমোশন গুলো ধরে রাখতাম, ওগুলোকে ইগনোর করে দিতাম, ভেতরে একটা জ্বালা বানাতাম। আমাকে মার্বেলটা করতে হবে, ইনভাইটিং না হচ্ছে কোনো ব্যাপার না, এর যে বাড়ি টানাটানিটা আরো বেশি কষ্টের। আজকে কেউ রিজেক্ট করে চলে যাচ্ছে, কোনো ব্যাপার না, কোনো কষ্টের না, এর যে বেশি কষ্টের কোনটা আমার বাবা মাকে যদি আমি রাখতে না পারি, কোনো কষ্টের ব্যাপার নেই। আজকে আমি ইনকাম করতে পারছি না, কিন্তু আগামী 3-4 বছর পর যদি ইনকাম করতে না পারি, এই বাবা মাকে আজকে চোখের সামনে দেখতে হবে ঘরে পড়ে রয়েছে, তারপরে কিছু করতে পারবো না। তাই আজকের প্রবলেমটা প্রবলেম না, কালকের প্রবলেমটা বড় প্রবলেম। তাই আজকের প্রবলেমটা এখানে নাজরান্দাজ করে কালকের প্রবলেম সলিউশন করতে আমাকে থাকতে হবে। আমার মনে পড়ে, আমি এইসব ওয়ার্ডকে নিয়ে কোনোদিন বলিনি, তো আজকে বলছি। আমার মনে পড়ে একটা টাইম ছিল আমার বাড়িতে, একদিন আমার চুল কাটানোর টাকা পয়সা আমার তখন বাড়িতে নিত। আমার বাড়িতে কয়েকজন রিলেটিভ এসেছে, আমি মায়ের দিয়ে টাকা চাইছি, তো মা চিৎকার করে করে বলে দিল টাকা পয়সা দিতে পারবো না। ওই পার্সেন্টটা হঠাৎ করে একটা কমেন্ট পাস করলো, এতদিন ধরে বারণ করছি তাও তো শুনবে না, কি এমন কাজ করো, কি এমন কাজ করো, এতদিন ধরে কাজ করে যাচ্ছ, ওখানে ইনকাম পাওনি, বুঝবে? ঠিক তারপরেই কমেন্ট, ঠিক তারপরেই টোনটা, যেমন বালের কাজ করো, বাল কাটানোর টাকা পাও না। এই কথাটা আমার বাড়িতে যখন কমেন্ট পাস করলো, রিয়েলি বলছি ওই টাইমে খুব কষ্ট হয়েছে। 50টা টাকা চুল কাটানো, তার জন্য এরকম গালাগাল, তার জন্য এরকম কথা শুনতে হচ্ছে। 50টা টাকা কে বলছে না, আমার বাড়িতে যে এসছে সে সেই সেম কথাটা বলছে, যেমন কাজ করো যে চুল কাটানোর টাকা থাকে না। হ্যাঁ রিয়েলি বলছি ওই টাইমে ছিল না। কেন মানুষ যখন স্ট্রাগল করে তার পকেটে টাকা থাকে না, তার ভিতরে একটা জিনিস থাকে, স্বপ্ন থাকে, তার ভিতরে জ্বালা থাকে। আজকে চুল কাটা গেলে ওই 50 টাকা আজকে ভাবতে হয় না, কোথাও 600 টাকা গেলে 600 টাকায় বসে চুলটা কাটিয়ে আসতে পারি। কে দিয়েছে অকাজ? অকাজ আমার ফ্যামিলি দেয়নি, অকাজ যদি কেউ দিয়েছে সেটা মারবেন। থ্যাংক গড ওই দিন ওর সাথে পড়ে যায়নি, থ্যাংক গড। ওই দিন দাঁড়িয়ে আমার মা আমাকে ডিফারেন্টের টাকা দিয়ে টাকা দিয়েছে। আজকে আমার ফ্যামিলিতে আমরা 3 ভাই, আজকে আমার ফ্যামিলিতে আমরা 3 ভাই, আর 3 ভাইয়ের মধ্যে আমার মায়ের যদি ট্রিটমেন্টের টাকা, ওষুধের টাকা যদি কেউ চালায়, সেটা মার্বেল চেকের টাকায় চলে, এটাকে বলে কম। আজকে কষ্ট হবে, আজকে জ্বালা হবে, টিকে যেতে হবে, সহ্য করে যেতে হবে, আজকে টিকতে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে। কি হবে না হবে, ভাইয়ের জীবনটা কতটাই না বেকার ছিল, অপশন তো কিছুই ছিল না। আজকে তো অপশন পেয়েছি, আজকে তো জায়গা পেয়েছি, তাহলে কেন করবো না বস? কেন নিজের জায়গা বানাবো না? এখানে অনেক দূর দূর গিয়ে ছেলেমেয়েরা এসছে একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে, একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে এসছে, দূর দূর দিয়ে এসছে, মেদিনীপুর দিয়ে এসছে, কেউ আরো দূর দিয়ে এসছে। কেন এসছে? কারণ একটা অপশন পেয়েছে, তাই মেদিনীপুরের মতো জায়গা দিয়ে ওখান থেকে ভোরবেলা উঠে এই দমদম ক্যান্টনমেন্টে ট্রেনিং হয়ে এসছে। কেন? বিকজ আজকে আমাকে কষ্ট করে ট্রেনিংটা নিতে হবে, আজকে কষ্ট করে স্মার্টওয়েটা করতে হবে। আগামী ফিউচারে মেদিনীপুর যদি কলকাতায় আসতে হয়, তাহলে নিজেকে একটা 4 চাকা গাড়ি থাকবে, সেটা জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এমনি এমনি স্মার্টওয়েল করলে হবে না, এমনি এমনি হবে না, এমনি এমনি কিচ্ছু হবে না, এমনি এমনি কোনো কিছু পাওয়া লাগবে, কোনো সময় পাওয়া পসিবল না।
কিছু পেতে গেলে আগেই বলেছি কি মাছ চুকাতে হবে, আগেই বলেছি। যারা যাদের লাইফে এই জ্বালাগুলো থাকবে তাদের লাইফে কি সেট হবে, এই ভুল সেট হবে, তাদের লাইফে ডিমটা সেট হবে, তাদের লাইফে ভুলটা সেট হবে। আর যাদের লাইফে জ্বালাগুলো থাকবে না তাদের লাইফে হতেই পারে না। ওই ছেলেটা যে মা লোকের বাড়িতে কাজ করতো, আর সে এসে চোখের জল ফেলে, তারা ওটা জ্বালা ছিল না, ওটা জ্বালা ছিল না। ওটা ওই কেরিয়ার একটা ভাইব্রেশন, কেরিয়ার একটা ভাইব। ওই 2 মিনিটের জন্য কথাটা বুঝেছিল যে একটা ওই টাইমে চোখের জল পড়েছিল। ওর অ্যাকচুয়ালি ফ্যামিলিতে কি প্রবলেম ওটা রিয়েলাইজ করেনি। দ্যাট ইজ ওয়াই ও ফ্যামিলিতে থেকে যায়নি। যে ওটা ভাববে সে কেরিয়ার পরে চোখের জল ফেলবে না। যে ওটা ভাববে ঘরে বসে বসে একা ঘরের কোনায় অন্ধকার ঘরে বসে চোখের জল ফেলবে। আরে অন্ধকার ঘরের কোনায় যদি ঘর না থাকে তো ওই ছেলেটা আমি আমার মেয়েটা একাকিত্বে কাঁদবে। কোথায় গিয়ে কাঁদবে? ওই বাথরুমে গিয়ে কাঁদবে, যেখানে তাকে কেউ দেখবে না। কে দেখছে? ভগবান দেখছে তার কষ্টটা। মানুষকে দেখাতে যাচ্ছে না, কাউকে গিয়ে সিম্পাতি দিতে যাচ্ছে না। আর আমি কাঁদছি, কে দেখছে? অপরাধা দেখছে। আর আমি দেখছি কেন দেখছি, কেন কাঁদছি? আমার খুব কষ্ট আছে, লোককে কষ্ট দেখাতে যাচ্ছি না। আমার কষ্টটা আমি ওখানে দূর করছি। দুনিয়ার কষ্ট আমি দেখতে যাবো না। আমার কষ্টটা ভাই দুনিয়াকে আমাকে দেখতে রাখে, আমাকে নিজেকে রিয়েলাইজ করতে হবে, নিজেকে বুঝতে হবে। যখন মুভি চলে, মুভি যখন মানুষ দেখে তার মধ্যে ঢুকে যায়, মুভি দেখে হাসছে, ইমোশনাল হয়ে যাচ্ছে। ওই 2 ঘন্টা 3 ঘন্টার মুভি দেখার পরে ওই দুনিয়াটা কোথায় সব থাকে। 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট থাকে। তাই আজকে ওই ছেলেগুলো তারা যখন ট্রেনিংটা নেয় ঠিক ওরকম ভাইব্রেশন, ওরকম একটা অরা তৈরি করে নেয়, ঠিক ওইভাবেই নেয়, ওই ভাইব্রেশন ওই অরা তৈরি করে নেয়। কিভাবে নিচ্ছে? ওই ট্রেনিং এসে বলছে হ্যাঁ আমাকে এই করতে হবে, ওই করতে হবে, আরে এই করতে হবে, ওই করতে হবে। ফ্যামিলিতে প্রবলেম, দাদা টাকার প্রবলেম, আমাকে এটা দূর করতে হবে, এটাকে সলিউশন করতে হবে। আর ওই ট্রেনিং এর 2 ঘন্টা ট্রেনিং এ বসে ভাবলে হবে না। 2 ঘন্টা ট্রেনিং নেওয়ার পরে বাড়িতে গিয়ে ওটা ভাবতে হবে, রিয়েলাইজ করতে হবে, ঘুমানোর আগে ভাবতে হবে, ঘুম দিয়ে উঠে ভাবতে হবে। এখন যখন থাকবে তখন ওটা ভাবতে হবে, ওটা রিয়েলাইজ করতে হবে, হ্যাঁ সত্যিকারের আমার লাইফে টাকার প্রবলেমটা আছে, সত্যিকার ওই প্রবলেমটা আছে, তাই আমার কোটা সলিউশন করতে। আরে কে করে দেবে? জ্ঞান দিতে সব চলে আসতে পারে, জ্ঞান দেওয়ার জন্য সবাই চলে আসতে পারে, পঞ্চায়েত সবাই বসাতে পারে তোমার কাছে এসে। তো জ্ঞানবাদী কথা শুনে লাভ নেই। ডিসিশন আমার সঠিক, আমার কি প্রমাণ করতে হবে। এটা ক্লিয়ার? ডিসিশন আমার মার্বেল করা, তাই মার্বেল ডিসিশনটা সঠিক আমাকে প্রমাণ করতে হবে। আমি কে? আমি মার্বেল একজন সোলজার। আমি এখানে কোনো থাকতে আসিনি, আমি লোকের দিয়ে ভিক্ষা নিতে আসিনি, আমি লড়তে এসেছি। আমি কে? আমি লড়াকু, আমি লড়াই লড়তে চাই। আরে লড়াইটা কারা লড়ে? লড়াকু কারা? কারা লড়াকু? যারা লড়ছে তারাই শুধু লড়াকু না, যাদের সব পরিস্থিতি মেরে দিয়েছে, যারা উঠে দাঁড়াতে পারছে না, চারিদিক দিয়ে প্রবলেম ঘিরে ফেলেছে, আর উঠে দাঁড়াতে পারছে না, পরিস্থিতি বারবার মারছে, তারপরে যে উঠে দাঁড়িয়ে গেছে, উঠে দাঁড়িয়ে আবার চলছে। অ্যাকচুয়ালি যদি লড়াকু হয় এই মানুষটা লড়াকু, আর চ্যাম্পিয়ন যদি হয় এই মানুষটা চ্যাম্পিয়ন হবে। বারবার পড়ে যাওয়ার পরে যে উঠে দাঁড়ানোর দম রাখে, আরেকবার চলার দম রাখে, সেই হবে ইন ফিউচার চ্যাম্পিয়ন, সেই হবে সমাজের উন্নয়ন। আর কিছু মানুষ এসে আশায় বসে থাকে, ও হয়ে যাবে, ওরা কি বলে, আমার তো কেউ না কেউ করে দেবে, কেউ করে দেবে, সাহায্য করতে পারবে, কেউ করে দেবে না, সাহায্য করতে পারে, কেউ করে দেবে না, সাহায্য করতে পারে, হেল্প করতে পারে, তোমাকে কিভাবে সার্ভে করতে হবে এটা সাহায্য করতে পারে, কেউ তোমার কাজটা করে দেবে না। তোমার কাজটা তোমাকেই করতে হবে, তোমার লাইফে লড়াইটা তোমাকে লড়তে হবে। আর এখানে তো আমরা অনেক বেশি লাকি, আমার লড়াইটা আমি লড়বো, কিন্তু লড়াই লড়ার জন্য মানুষ মার্কেটে কাউকে পায় না। মার্বেল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে লড়াই লড়ার জন্য প্রচুর সিনিয়ররা লিডাররা রয়েছে, তাদের সাথে লড়াইটা রয়েছে। তাহলে লোকের দিকে তাকিয়ে দেখে যাবো, একটা ছোট্ট একটা স্টোরি মাথা আসছে। একদিন একটা ছেলে, ও একটা গুরুর কাছে লাইফে কিছু করতে চায়, করে উঠতে পারছে। তো ওকে সঙ্গে সঙ্গে গুরুটা বললো, ভগবান তোমার লাইফে যা কিছু ভালো লেখা আছে
সেটা তোমাকে দেবে। তুমি শুধু চলো, তুমি শুধু ওয়েট করে যাও, যেটা তোমার কপালে লেখা আছে সেটা তুমি পাবেই। আর যখনই এই কথাটা বলেছে মনে রাউন্ডে চলছে, চলতে চলতে এটা ভাবছে ভগবান আমাকে ঠিক আমার লাইফে যেটা পাবার আমাকে দেবে। আর ঠিক এই ভাবতে ভাবতে ও হঠাৎ জঙ্গলে একটা গাছের নিচে বলছে ভগবানের যদি দেওয়া হয় তাহলে নিশ্চয়ই আমাকে এখানেও দেবে। আর যখন ওই জঙ্গলে বসে থাকে হঠাৎ করে দেখছে দূর দিয়ে একটা বাঘ একটা মাংসের টুকরো নিয়ে আসছে, একটা বাঘ মাংসের টুকরো নিয়ে আসছে। ও তখন দেখে একটু ভয় পেয়ে যাচ্ছে, ব্যাপার আরো গাছের ডালে উঠে ওপর দিয়ে দেখছে কি হচ্ছে ব্যাপার। আর ঠিক যখন বাঘটা মাংসটা নিয়ে আসলো উল্টো দিক দিয়ে একটা লোমড়ি, ওই লোমড়িটাও উল্টো দিক দিয়ে আসছে, কিন্তু লোমড়িটার একটা জিনিস কি ওর পাড়ি, ওর দুটো পাড়ি, তাই ও শিকার করতে পারে না। ও কোনো রকমে গড়াগড়ি খেতে খেতে হামাগুড়ি দিতে 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 গড়াতে গড়াতে বাঘটার কাছে এসেছে। আর দেখছে জঙ্গলে রাজা বাঘ, জঙ্গলে বাঘ শিকার করে, আর শিকার করে এই যে লোমড়িটা একে যদি খাওয়াতে পারে, ভগবান যদি একে খাওয়াতে পারে তাহলে ভগবান আমাকেও খাওয়াতে পারে। আর ও কি করে যখন এই প্রসেস হয়ে যায়, বাঘটা চলে যায়, ও চলে যায়, ও গাছের নিচে নেমে নেমে আবার ওয়েট করতে থাকে। আমারও খিদে পেয়েছে, আমার জন্য কেউ খাবার নিয়ে আসবে, যেমন বাঘটা নিয়েছে লোমড়িটার জন্য, আমার জন্য কেউ নিয়ে আসবে। এই 2-3 দিন ওইভাবে বসে থাকার পরে দেখছে ওকে কেউ খাবার এনে দিচ্ছে না। আর ঠিক ওই টাইমে দাঁড়িয়ে ও কি করে ও ভগবানকে দোষ দিতে লাগে। সব বেকার কথা হচ্ছে, গুরুদেবের কথা, ভগবানের কথা, ভগবানের দেওয়ার মেয়ে তো দুটোই। আমি 2-3 দিন একটা অমুক্ত, তারপরে ভগবান দেখলো না, কাউকে পাঠালো না, তাহলে সব বেকার কথা। মনের দুঃখ গুরুর কাছে আবার চলে গেল, বলছে আপনি তো সব দিচ্ছেন, আপনাকে মিথ্যে কথা বলেছে, এরকম ভয় নাকি? আমি দেখলাম একটা বাঘ খাওয়াচ্ছে একটা লোমড়িকে, আমি গাছের নিচে বসে থাকলাম 3 দিন, কিন্তু কোনো কেউ আমাকে খাওয়াতে আসলো না, কোনো কেউ আমাকে খাওয়াতে আসলো না। আপনি যে কথা বলে বলছেন ভগবান আমাকে দেবে সঠিক সময়, কোথায় ভগবান তো আমাকে দিল না। অভুক্ত মানুষকে আজকে খেতেও পারলো না ভগবান, কোথায় ভগবান? তখন সাধুরা ওকে একটা কথা বলছে, বলছে তুমি যে কথাটা বলছো একটা বাঘ একটা লোমড়ির পাড়ে, আর বাঘটা শিকার করে ওই লোমড়িটার পেট ভরছে, ওই লোমড়িটার পেট ভরছে, এর পেট ভরছে, ওই বাঘটা পেট ভরছে। তাহলে তুমি দেখো ওখানে দুজন রয়েছে, একটা বাঘ একটা লোমড়ি, সে খেতে পাচ্ছে না, তাকে কে খাওয়াচ্ছে? বাঘ খাওয়াচ্ছে। তাহলে বাঘ যদি ওই লোমড়িকে খাওয়াচ্ছে, তার মানে লোমড়ি ওই খাবারটা খাচ্ছে, একটা কি করছে অন্যজনকে খাওয়াচ্ছে, আর একজন ওখানে বসে বসে খাচ্ছে। কেন? ও স্বীকার করতে পারে না। তাই ভগবান তোমাকে লোমড়ির মতো করে পাঠায়নি, ভগবান তোমাকে ওই বাঘের মতো করে পাঠিয়েছে, যার জন্য তুমি স্বীকার করে তুমি ইনকাম করে অন্য মানুষের পেট ভরতে পারো। এর জন্য ভগবান তোমাকে চয়েস করেছে। ভগবান যদি আমাকে চয়েস করেছে, কেন চয়েস করেছে? আজকে ভারতবর্ষের বুকে 150 কোটি মানুষ, 150 কোটি মানুষের মধ্যে ভগবান আমাকে চুজ করেছে, আমাকে স্মার্টওয়ার্ক দিয়ে। কেন স্মার্টওয়ার্ক আমাকে দিচ্ছে? বিকজ আজকে স্মার্টওয়ার্ক উপরে যাতে আমি নিজের লাইফটাকে তৈরি করতে পারি, আর আমার সাথে সাথে আরো কিছু মানুষের লাইফ তৈরি করে দিতে পারি। দ্যাট ইজ ওয়াই আজকে দাঁড়িয়ে স্মার্টওয়ার্ক অপশন ভগবান আমাকে দিচ্ছে। পৃথিবীতে সবচেয়ে মহান যদি কোনো কাজ হয়, সেই কাজটাকে দুটো মানুষের লাইফ বানিয়ে দেওয়া, জীবন বানিয়ে দেওয়া। সবচেয়ে মহান কাজ এটা, যে দুটো মানুষের জীবন বানিয়ে দেওয়া, দুটো মানুষের জীবনকে তৈরি করে দেওয়া, লাইফকে তৈরি করে দেওয়া। আজকে কোন প্রফেশনে করা যায়, কোন প্রফেশনে মানুষ পারে আমি জানি না, বাট এইটুকুনি আমি বিলিভ করি মার্বেল আছে, মানে একটা বাচ্চা ছেলেকেও চাইলে কিছু মানুষের লাইফে কোনো না কোনো অবদান ঠিক দিতে পারে। আমি এটা বিলিভ করি, মার্বেল প্ল্যাটফর্ম পেয়েছি, মার্বেল দিয়ে যেমন আমার লাইফ চেঞ্জ হচ্ছে, তেমনই মার্বেলকে যদি আজকে বিকাশ দা যদি না থাকতো, যদি হাতটা না ধরতো, হয়তো আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না। কেন দাঁড়াতে পারলাম? বিকজ অফ বিকাশ দার গাইডলাইনটা ছিল।
আজকে ইন ফিউচার তুমিও যখন এখানে আসবে, তোমার হাত ধরে প্রচুর ছেলেমেয়ে উঠে আসবে, তারা স্টেজের উপরে দাঁড়াবে, তারা এই জায়গায় দাঁড়িয়ে তোমার নামে বলবে, এই দাদারা বা দিদিটার জন্য আজকে আমি স্টেজের উপর আসলাম। আর ওই কথাটা শোনার জন্য, ওই মানুষটাকে স্টেজে পৌঁছানোর জন্য যে দুটো মানুষ আজকে যদি আমাকে কিছু বলে দিচ্ছে, পিজা এসছে বলে বুঝতে পড়ে যায়। চারটে এসছে, তুই কি করিস? মার্বেল করিস, লোক ধরার কাজ করিস। এ বাবা, তুই লোক ধরার কাজ করিস? ওকে দাঁড় করিয়ে ওখানে বলতে হবে, ভাই শোন, এখানে পৃথিবীতে সবাই লোককে ধরে আজকে বড় জায়গায়, কেউ যদি লোক না ধরেছে তাহলে বড় জায়গায় যায়নি। তোকেও যদি আসতে হয়, সবাইকে ধরা দিতে হবে, তারপরে ধরতে হবে, যদি পারিস তাহলে বড় জায়গায় যাবে। শাহরুখ খান আজকে বড় একটা ফ্যান বেসে নেটওয়ার্ক খুলেছে, তাই শাহরুখ খান আজকে কিং খান। সচিন টেন্ডুলকার ক্রিকেটের গড, কেন ফ্যানদের একটা প্রচুর বড় নেটওয়ার্ক আজকে কিং খানের কাছে রয়েছে, সচিন টেন্ডুলকারের কাছে রয়েছে। দ্যাটস ওয়াই তারা আজকে এত বড় জায়গা বিলং করে। আর আজকে স্মার্ট ভ্যালুতে আমরা বিজনেসম্যান। আর বিজনেসম্যান মানে কি বিজনেস করছি? কোনো ট্র্যাডিশনাল বিজনেস না, কি করছি? কম্পাউন্ডিং বিজনেস। আর কম্পাউন্ডিং বিজনেস মানে যেখানে টিম ওয়ার্ক, নেটওয়ার্ক, যেটা আমি কাজটা করতে পারলাম, আমার কাছে ইনকামটা আসবে। দ্যাট ইজ ওয়াই আজকে দিনে দাঁড়িয়ে এই কাজটা আমাদের প্রত্যেকটা মানুষকে এখানে ঢুকে প্রতিষ্ঠা করা হয়েছে। কি করিস? তোদের ওখানে তো চেন মার্কেটিং। হ্যাঁ চেন। আজকে দিনে দাঁড়িয়ে হসপিটাল তারা প্রাউডের সাথে লিখছে অ্যাপেলো, আমরা প্রচুর বড়, আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় চেন অফ হসপিটাল। আর বুঝলে, ম্যাকডোনাল্ডস লিখছে চেন অফ রেস্টুরেন্ট। তার মানে প্রত্যেকটা জায়গায় তুমি দেখো মানুষকে নিয়ে কাজ হচ্ছে, নেটওয়ার্ককে নিয়ে কাজ হচ্ছে। তারা চেন বলে না এটাকে, তারা কি বলে? সিস্টেম।